হাই, আমি তোতনা। বাঙালির রান্নাবান্নাতে সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো স্টাফ করলা। এর জন্য করলা নিয়েছি 3টে, 200 গ্রাম পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচানো, একটা মাঝারি মাপের টমেটো কুচি, সেদ্ধ আলু 2 টেবিল চামচ, সাদা তেল, লবণ পরিমাণ মতো। স্টাফ করলা বানাতে বেশি লবণের প্রয়োজন হয়। আদা রসুনের পেস্ট 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আমচুর পাউডার 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো আর রোস্টেড ধনে জিরে গুঁড়ো সব মিলিয়ে নিয়েছি 1 চামচ। স্টাফ করলা বানানোর জন্য করলার ওপরের গা চেঁচে নেব। এগুলো দিয়েই ভেতরের পুর বানাবো। করলার গা চেঁচে নিয়েছি, এবার ছুরি দিয়ে মাঝ বরাবর চিড়ে নেব। করলার ভেতরের বীজ সব বের করে নেব। করলার সব বীজ বের করে নিয়েছি। এইভাবে 3টে করলাই তৈরি করে নেব। করলার বীজ যদি নরম হয় পুরের জন্য ব্যবহার করা যায়। যেহেতু এই করলাগুলোর বীজ শক্ত, তাই এই বীজগুলো ফেলে দেব। একটি পাত্রে চেঁচে নেওয়া করলা নেব আর এতে দেব 2 চামচ লবণ। লবণ করলার সাথে মাখিয়ে নেব। করলার একটা কষা ভাব থাকে, লবণ দিয়ে মাখিয়ে রাখলে কষা ভাবটা চলে যায়। এটা আমি রেখে দেব 15 মিনিট। একটি পাত্রে জল নেব, ওতে দেব পরিমাণ মতো লবণ। জল বেশি নিয়েছি তাই লবণও বেশি দিলাম। করলা জলের মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাস অন করে হতে দেব 10 মিনিট। 10 মিনিট পর করলা জল থেকে তুলে নেব আর এগুলো ঠান্ডা হতে দেব। 15 মিনিট আমি লবণ আর করলা এইভাবেই রেখেছি। এবার এগুলো নিংড়ে নেব ভালো করে। নিংড়ানোর পর দিয়ে দেব ঠান্ডা জলে। করলায় অনেকটাই লবণ দিয়েছিলাম, তাই লবণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আবার ভালো করে জল থেকে করলা নিংড়ে তুলে নেব। সেদ্ধ করলা ঠান্ডা হয়ে গেছে। 2 হাত দিয়ে আলতো চাপ দিয়ে জল বের করে নেব। না হলে করলা ভাজবার সময় গরম তেলে দিলে তেল ছিটাবে। করলার যে দিকটা কাটা সেদিকটা নিচের দিকে রেখে চাপ দেব। করলার পুর বানানোর জন্য প্যান গরম হলে 2 চামচ তেল দেব। তেলে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালো করে ভাজতে হবে, না হলে স্টাফ করলার ভেতরটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার দেব আদা রসুনের পেস্ট আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার এতে দেব করলা আর টমেটো কুচি। সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব লবণ। একটু নাড়াচাড়া করেই এটা ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দেব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকা খুলে নেব। টমেটো আর করলা সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব আলু সেদ্ধ আর দেব রোস্টেড জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর আমচুর পাউডার। আলু মশলার সাথে ম্যাশ করে নেব। স্টাফ করলার পুর তৈরি। করলার ভেতরে পুর দেব। যতটা পারবেন চামচ দিয়ে ভেতরে পুর দেবার চেষ্টা করবেন। হাত দিয়ে করলা ভালোভাবে চেপে দেব, যাতে ভাজবার সময় পুর বেরিয়ে না আসে। এইভাবে বাকি 2টো করলাতেও পুর ভরে নেব। ভাজবার সময় যাতে পুর বেরিয়ে না যায় তাই সুতো দিয়ে বেঁধে দেব। গিট দেবার প্রয়োজন নেই। বাকি মশলা স্টাফ করলা পরিবেশনের জন্য রেখে দেব। পুর ভরা করলা ভাজবো, তাই কড়াই গরম করে তেল দিচ্ছি। আমি একটু বেশি তেল দিলাম, আপনারা চাইলে কম তেলে এটা ভাজতে পারেন। এক এক করে করলা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। ঢাকা খুলে করলা উল্টে দেব। আবার এটা হতে দেব ঢাকা দিয়ে। করলাগুলো উল্টে বারবার ঢাকা দিয়ে ভাজবো 10 মিনিট ধরে। করলা ভালো করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে তুলে নেব। পরিবেশনের সময় অবশ্যই সুতো খুলে ফেলে দেবেন। স্টাফ করলা আমি প্লেটে সাজিয়ে নেব আর বাড়তি পুর প্লেটের এক ধারে দিয়ে দিচ্ছি। তৈরি স্টাফ করলা।